দিচ্ছি, দেখতে থাকো। না না না, এই দেখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার ভালোবাসা নিও। তো বন্ধুরা, আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম আমার এই মন্দারমণি আসার জার্নিটুকু। তো আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে কীরকম কি আমরা এনজয় করলাম সেটাই। তো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু রিসর্টে চলে এসেছি। আর আগের দিন তো দেখিয়েছিলাম আমাদের রিসর্টের নামটা কি। তো এটা হচ্ছে ড্রিম বাসন্তী নামের একটা রিসর্ট আছে, তো ওখানেই আমরা গিয়েছিলাম। তো দেখো রিসর্টটা তোমাদের একটু ঘুরে দেখাই। ভিতরে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম একটা বড় সড়ো সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর ছিল। বাচ্চাদের খেলার জন্য আশেপাশে বেশ কিছুটা জায়গা পড়েছিল, আর ওখানে আমরা একদিন ফুটবলও খেলেছি। তো যাই হোক, আমরা নিচে থেকে চাবি নিয়ে সমস্ত কিছু, আমাদের রুম কিন্তু বুক করাই ছিল অনলাইনে। তো তার কারণে আমরা চাবি টাবি নিয়ে চলে এলাম কিন্তু আমরা যে যার রুমে। তো রুমটা আমাদের ছিল 3 তলায়। তো 3 তলা থেকে দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আর দুটো বিল্ডিং জুড়ে কিন্তু ছিল আমাদের এই পুরো রিসর্টটা। তো বন্ধুরা, আমরা কিন্তু রুমের মধ্যে এসেছি ওই 12টা মতন বাজে, তখন আমরা রুমে ঢুকেছি। রুমে ঢুকে আর একটুও টাইম ওয়েস্ট করিনি, কোনো কিছু টিফিনও করা হয়নি, সিধে একদম জামা কাপড় পরে চলে গেছি সমুদ্রের পাড়ে। তো দেখো সকলে কিন্তু এখন রেডি শেডি হয়ে যাচ্ছে সমুদ্রের পাড়ে যাবে বলে। সকলে যে যার মতো জামা কাপড় পরে নিয়েছে, মানে যে যেটা পরে সমুদ্রে নামবে আর কি। আমরা যেই রিসর্টটাতে ছিলাম এই রিসর্টটার মধ্যে অনেক মানে ভালো ভালো সুবিধা ছিল, যেগুলো আমাদের অনেকই ভালো লেগেছে। যেমন 1 নম্বর হচ্ছে এই লিফট। তো লিফটটার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। বাচ্চা টাচ্চা নিয়ে সব সময় তো সিঁড়ি ভেঙে ভেঙে নামা ওঠা করাটা সম্ভব না। দেখো বন্ধুরা, রিসর্টটা আমাদের আরও কেন ভালো লেগেছিল, ওই দিকে হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। মানে আমাদের রিসর্টটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বাজারও বেশ কিছুটা দূরে নয়, আর সমুদ্র তো একদমই কাছে। মানে আমাদের যখন ইচ্ছা হবে আমরা বাজারের দিকে হেঁটে হেঁটেই ঘুরতে চলে যেতে পারবো, আবার যখন ইচ্ছে হবে তখনই আমরা সমুদ্রের পাড়ে গিয়ে খুব এনজয় করতে পারবো। আমাদের রিসর্ট থেকে তো একদমই কাছে সমুদ্রটা। আমাদের রিসর্টের পর আরেকটা রিসর্ট আছে, তো তারপরেই সমুদ্র, যেরকম তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ। তো দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাচ্ছি সমুদ্রের দিকে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই এই মন্দারমণির বিষয়ে। কিছু ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই, যেগুলো তোমরা জেনে রাখো, ভবিষ্যতে কখনো না কখনো হয়তো তোমাদের কোনো কাজে লেগেও যেতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা ঘুরতে যাবে ভাবছো, তারা যদি ছুটি কাটানোর জন্য এরকম কোনো জায়গায় যেতে চাও যেখানে অনেক বেশি হইচই হবে, অনেক বেশি লোকজন থাকবে, অনেক বেশি বাজার দোকান, অনেক বেশি মেলা মতো থাকবে, তো সেই রকম যদি তোমাদের কোথাও যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু তোমরা একদমই মন্দারমণিতে এসো না। মন্দারমণি জায়গাটা খারাপ, না না, আমি এটা বলছি না। এই জায়গাটা তাদের জন্য যারা একদম শান্তি খোঁজে, মানে শান্তির খোঁজে যারা ঘুরতে বেড়ায়, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট। এই জায়গাটা একদমই নির্জন, নিরিবিলি, শান্তিপ্রিয় একটা জায়গা। যাদের জীবনে প্রতিদিনকার একই রুটিন নিয়ে, একই কাজ নিয়ে বোর হয়ে গেছো, তারা কিন্তু ছুটি কাটাতে এই মন্দারমণিতে আসতেই পারো। এই মন্দারমণিতে না আছে কোনো গাড়ি ঘোড়ার জ্যাম, না আছে গাড়ি ঘোড়ার পিপ 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 শব্দ, না কোনো কোলাহল, কোনো কিচ্ছু না। এখানে শুধু শুনতে পাবে সমুদ্রের ঢেউয়ের শব্দ, আর হচ্ছে একটা নিরিবিলি তোমরা ভাইব পাবে, মানে শান্তি পাবে এখানে একটা, মানে খুবই শান্তি পাবে। আমাদের তো এখানে গিয়ে অনেক ভালো লেগেছে। আমরা দীঘাতেও ঘুরেছি, পুরীতেও ঘুরেছি। সেই জায়গাগুলো হচ্ছে অনেক জনপ্রিয় জায়গা। আবার তোমরা এটা ভেবো না তোমরা মন্দারমণিতে কোনো রকম এনজয় পাবে না বা এখানে কিছুই পাবে না, একদমই নিরিবিলি জায়গা। না না, এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে, ছুটি কাটাতে আসে, এনজয় করতে আসে।
তারাই আসে যাদের এই জায়গাটা পছন্দ। এবার দেখো, নিজের নিজের এক একটা করে পছন্দ থাকে। কোনো মানুষ হইচই ভালোবাসে, কোনো মানুষ আবার শান্তি খোঁজে। তো যারা শান্তির খোঁজে মানে যেতে চাও বা এরকম চাও যে কোনো ভিড়ভাট্টা চায় না, একদম ভালোভাবে রিল্যাক্সিংয়ে কাটাবো, তো তারা কিন্তু এই মন্দারমণিটায় অবশ্যই তোমরা এসো। দেখো তোমাদের অনেক ভালো লাগবে। দেখলে সমুদ্রের পাড় কীরকম ফাঁকা, বেশি লোকজন কিন্তু ছিল না, তার জন্য আমরা আরও বেশি বেশি করে এনজয় করতে পেরেছি। জানো তো, সোনামা তো ওখানে অনেক এনজয় করেছে, আর আমরাও অনেক এনজয় করেছি, অনেক ভিডিও করেছি, হাজারো ফটোশ্যুট করেছি, খুব ভালো লেগেছে আমাদের। তারপরে আমরা চলে এলাম আবার রিসর্টে ভিড়ে। তো রিসর্টে ফিরে এসে আমরা ভাবলাম যে সুইমিং পুলে আরেকটু এনজয় করে নিই। তো সুইমিং পুলে নামার সময় আমাদেরকে একটা কথা বলা হলো যে আমরা যেসব জামাকাপড় পরে আছি সেসব জামাকাপড় পরে নাকি সুইমিং পুলে নামা যাবে না। তো তাদের ড্রেস আছে হট প্যান্ট, আর হচ্ছে ওপরে একটা করে টপ, এরকম কিছু মেয়েদের আর ছেলেদের হয়তো হাফ প্যান্ট আর ওপরে একটা করে গেঞ্জি, তো এরকম আছে, সেগুলোই পরে নাকি নামতে হবে। কিন্তু আমরা তো একদমই অস্বীকার করে দিয়েছিলাম, কারণ ওসব ড্রেস তো আমরা পরি না। তো যারা পরে তাদের পক্ষে ঠিক আছে, আমরা যেহেতু ওগুলো পরে অভ্যস্ত নই, তো আমরা ওগুলো মানে কমফর্টেবলও হতাম না পরে, কি আর বলবো, মানে ভালো লাগতো না। তো তার কারণে আমরা জোর জবরদস্তি তাদেরকে রাজি করিয়েছি যে আমরা যেগুলো পরে আছি তো আমরা সেগুলো পরেই নামবো। তো তারা মেনে নিয়েছিল, নামতে দিয়েছিল, অনেকক্ষণ সেখানে এনজয় করেছে সকলে। কিন্তু আমি পারিনি। আমি একবার নেমে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে কাঁপতে ছুটে ওপরে চলে এসেছিলাম, কারণ জলটা এতটাই ঠান্ডা ছিল, আমার পক্ষে তো সম্ভব হচ্ছিল না যে ওখানে 2 মিনিটের বেশি থাকা। আমি তো শুধু চিৎকার করে বলছিলাম, কেউ আমার একটা ফটো তুলে দাও আর আমি এখান থেকে তাড়াতাড়ি উঠে যাব। তো তারপর সকলে চেঞ্জ টেঞ্জ করে চলে এলাম, কিন্তু রিসর্টের মধ্যেই একটা ক্যান্টিন আছে সেখানে খেতে। তো ঘর ভাড়া সমস্ত কিছু আলাদা, আর এই ক্যান্টিনে খেতে হলে তোমাদের টাকা দিয়ে আলাদা করে খেতে হবে। প্যাকেজও আছে ঘরের সাথে, তারপরে খাওয়া দাওয়া এরকমও প্যাকেজ আছে, আমরা সেগুলো নিইনি, আমরা জাস্ট রুমটা নিয়েছিলাম। আর আমরা খাওয়া দাওয়া বলেছিলাম যে বাইরে থেকে করব। তো দেখো, এখানে খেতে এসে দেখলাম সবজি ভাতের থালি, মানে ডাল, ঝুরি আলু ভাজা আর এই কোটি ভাত, আর এক বাটি আলু পোস্ত, একটা পাঁপড়, একটা রসগোল্লা আর চাটনি। তো এগুলো দিয়ে কিন্তু আমাদের এই থালিটার দাম হচ্ছে 220 টাকা, আর দুটো থালির দাম হচ্ছে 440 টাকা। তো এটা আমাদের মনে হয়েছিল দামটা অনেকটাই বেশি, তো তার কারণে কিন্তু আমরা পরবর্তীতে আর এখান থেকে খাইনি, বাইরে থেকেই খেয়েছিলাম। কিন্তু টেস্ট খুবই ভালো ছিল খাবারের, এটা মানতেই হবে। তো বন্ধুরা, একটু দুপুরবেলা ঘুমিয়ে তারপর কিন্তু দেখো বিকেল হয়ে গেছে, উঠে পড়েছি কিন্তু ঘুম থেকে সকলে, আর রেডিও হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আর দেখো, এখন কিন্তু বিকেল আর নেই, ওই সন্ধে সন্ধেই হয়ে এসছে। ঘুমিয়ে আমরা অনেকক্ষণই পড়েছিলাম, মানে একটু বেশিই ঘুমিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখতে লাগছে। আর বললাম না, আমাদের রিসর্ট থেকে কিন্তু সমুদ্রটা একদমই কাছে, কত বাচ্চারা ওখানে ফুটবল খেলছে, খুবই ভালো লাগছে। মনটা আনচান করছিল কখন সমুদ্রের পাড়ে যাব। কিন্তু সকলে মিলে ঘুরতে গেলে যা হয়, একজন রেডি হয়েছে তো আরেকজন হয়নি, একজন রেডি হয়েছে তো আরেকজন হয়নি, তো এরকম হচ্ছিল। তার কারণে কিন্তু রিসর্ট থেকে বাইরে বেরোতে বেরোতেই আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেল। বাইরে বেরিয়ে দেখলাম তো একদমই অন্ধকার হয়ে গেছে। তো দেখো, বাইরে বেরিয়ে গেছি, এবার যাব সমুদ্রের দিকে। কিন্তু এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল, মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম আজকের বিকেলটা ঘুমিয়ে পুরো নষ্ট করে ফেললাম। এটাই বলছিলাম সকলে যে কালকে আর বিকেলে ঘুমাবো না, মানে ভাত খাওয়ার পর ঘুমাবো না, একটু আড্ডা দিয়েই আবার ঘুরতে বেরিয়ে যাব। তো সেসব ভিডিওও কিন্তু পরবর্তীতে আসবে, দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। সন্ধ্যাবেলা দেখো রিসর্টটা যেন আরোই সুন্দর লাগছে। এই দেখো, আমরা কিন্তু চলে যাচ্ছি সকলেই সমুদ্রের পাড়ে। যেহেতু নির্জন নিরিবিলি জায়গা, তার কারণে কিন্তু বেশি লাইট এখানে ছিল না, অনেক দূর দূর পর্যন্ত লাইট ছিল না। আর সমুদ্রের পাড় তো একদমই অন্ধকার, যেরকম আমরা দীঘাতে গিয়ে দেখি যে দীঘার পাড়ে পাড়ে সব লাইট দেওয়া, কিন্তু এখানে তো সেরকম দেখছি কিছুই নেই। শুধু একটা ঘাট মতো আছে ওই দিকটা করে, মানে
আমাদের এখান থেকে না অনেকটা দূরের দিকে সমুদ্রের পাড় দিয়ে যাওয়া যাবে, আবার রাস্তা দিয়েও যাওয়া যাবে। তো আমরা ভাবলাম যে চলো সমুদ্রের পাড় দিয়ে যাওয়া যাক। তো সমুদ্রের পাড় দিয়ে আমরা এসে পৌঁছালাম এই জায়গাটায়। এখানে কিন্তু বেশ ভালোই মেলা মতো বসেছিল। দেখো এই সামনের দোকানগুলোই বেলের চাট, তারপরে অনেক কিছু চাট বিক্রি হচ্ছিল জানো তো, কদবেল মাখা, তারপরে আরও কিছু মাখা। তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আর খেতে সাহস পাইনি। কিন্তু এখনও আমার সেগুলো ভাবলেই জিভে জল আসছে জানো তো। তো দেখো এরকম অনেক কিছু আসবাবপত্র বিক্রি হচ্ছিল কাঠের, যেগুলো আমরা একদমই কিনিনি, কারণ দাম এতই বেশি বলছিল যে মানে ঠিক লাগছিল না দাম, তো তার কারণেই কিনিনি। যদি ঠিকঠাক দাম লাগতো তাহলে হয়তো কিছু না কিছু কিনতাম। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু চলে এসেছি এখানে মাছ ভাজা খাওয়ার জন্য। দেখছো এরকম মশলা মাখিয়ে সুন্দর করে বেছে ধুয়ে রেডি করে রাখা আছে মাছগুলো। যার যেটা ইচ্ছে সে সেটা কিনেই কিন্তু ভাজাতে পারবে। এখানে কিন্তু অনেক বড় বড় সামুদ্রিক ট্যাংরা আছে। তোমরা যদি কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা এগুলো খেও। তো বন্ধুরা, আমাদের তো ইচ্ছে করলো আমরা সকলেই চিংড়ি মাছ ভাজা খাবো। তার কারণেই ঘুরে ঘুরে সকলের কাছে দাম জিজ্ঞেস করলাম। কেউ বলে 100 টাকার 3 পিস, কেউ বলে 100 টাকার 4 পিস, কেউ তো বলে 100 টাকার 6 পিস। তার বেশি তো কেউ দেবেই না। একজন দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে 100 টাকার 12 পিস মাছ ভাজা দেবে কি? দাদাটা প্রথমে বললো যে না, হবে না। তো তার কারণে আমরা অন্যদিকে যাচ্ছিলাম। তারপরে দাদাটা আবার ডেকে বললো যে আচ্ছা আচ্ছা এসো দিচ্ছি। তো দেখো আমাদের মাছ কিন্তু এখন ভাজা হচ্ছে। মাছগুলো কিন্তু চিংড়ি মাছগুলোর মধ্যে মশলা মাখানো ছিল না, এমনিই ছিল। তো সেগুলোকে প্রথমে বেছে ধুয়ে তার মধ্যে মশলা মাখিয়ে একদম পুরো ছাঁকা তেলে পুরো ভাজা হচ্ছে, ডিপ ফ্রাই করে। তো সেটাই সোনামার বাবা দেখছিল যে ভালোভাবে ভাজছে কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দেখো চিংড়ি মাছটা এনেছে, আর খেতে যা দারুণ লাগছিল কি বলবো। ওই সর্ষের একটা কাসুন্দি থাকে না, সেই কাসুন্দিটা দিয়ে এত ভালো লাগছিল, মানে বলার কথা নয়, দারুণ লাগছিল। স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। সোনামার বাবাকে বলছিলাম বাড়ি গিয়ে তুমি চিংড়ি মাছ কিনে এনো আর আমি এরকমভাবে ভাজবো। সোনামার বাবা বলছিল এরকমভাবে আমরা হয়তো বাড়িতে টেস্টটা আনতে পারবো না, মানে ওরা যে মশলাটা মাখাচ্ছে মাছের মধ্যে মাখিয়ে ভাজছে সেই মশলাটা হয়তো আমরা করতে পারবো না। তো যাক গিয়ে সেসব খেতে খেতে কথা বলছিলাম, বলতে বলতে তারপরে চলে এলাম আবার কি খাবো সেগুলো দেখার জন্য। তারপরে সোনামার বাবা বলছিল এই যে আলু ভাজাগুলো, এগুলো নাকি সে কখনো খায়নি, আমিও কখনো খাইনি, খাওয়া হয়নি। কিন্তু সোনামার বাবা বলল থাক আর খাবো না, চলো অন্যদিকে দেখি, আরও তো ভালো ভালো খাবার আছে। তো দেখো তারপরে আমরা চলে এলাম কিন্তু এই সব দোকানগুলোতে। বেশিরভাগ এখানে কাঠের জিনিসটাই দেখতে পাচ্ছিলাম, আরও অনেক ধরনের জিনিস ছিল, কিন্তু আমরা এখান থেকে সেরকম কিছু কিনিনি। কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম জানো তো। তো দেখো আমার এই জিনিসগুলো বেশি পছন্দ হচ্ছিলো, এই যে কাঠের তারপরে কাঠের কাপ চামচ, এগুলো ইউনিক, তো তার কারণেই আমার ভালো লাগছিল। আর এখানে একটা দোকান ছিল, এই যে বড় দোকানটা, এখানে হাড়ের সেটগুলো এত সুন্দর, মানে বলার কথা নয়। আর এখানে অনেক ঘর সাজানোর জিনিস ছিল, এই যে কাঁচের মাছ, মানে এগুলো সব কাঁচের তৈরি মাছ, ময়ূর পাখি পক্ষী অনেক ধরনের জিনিস ছিল। তো সেইগুলো আমার এত ভালো লাগছিল, আমিও যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর হঠাৎ করে দেখি আমার সোনামাও ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর হাত দেখিয়ে দেখিয়ে বলছে যে এটা নেবো ওটা নেবো সেটা নেবো। তো তারপরে জানো তো আমরা চলে এলাম ঘরে। আর ঘরে এসে একটু নাচা গানা হচ্ছিল সকলে মিলে, মানে ওখানে যে এনজয় করতে গেছি, এনজয় তো করতেই হবে, তো তার কারণেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার ভিডিওর বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হোক বা খারাপ তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই অবশ্যই দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। পরবর্তীতে অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আসছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।